উপদেষ্টা অনেকেই আমাকে নিয়ে বলতেছেন যে হিরো আলম উপদেষ্টা হিসেবে দেখতে চায়। সরকারের পক্ষ থেকে কোনো সিগন্যাল পাইনি, কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকের থেকে আমি সিগন্যাল পেয়েছি আমরা আপনাকে দেখতে চাই। আপনারা যেহেতু ছাত্র আন্দোলন এবং যে কোনো জায়গায় আপনার অন্যায় অত্যাচার আপনি ভূমিকা রেখেছেন, আওয়ামী লীগ সরকার থেকে তাই আপনি মারও খেয়েছেন, আপনি 3-4বার নির্বাচন করেছেন, সেই হিসেবে তো আপনাকে আমরা দেখতে চাই। আপনারা মোস্তফা ফারুকী একজন না দিয়ে অন্য কাউকে দিলে, আমাকে দিলে আপনারা লিখতেন যে অযোগ্য লোককে দেশটা দেওয়া হয়েছে, হিরো আলমের মতো লোক উপদেষ্টা বানায়, দেশ কোথায় আছে আপনারা লিখতেন। আজকে আপনারা তারা বলতেছেন হিরো আলম দরকার, আপনারা কেউ টোল করে বলতেছেন, কেউ সিরিয়াস বলতেছেন। কারণ আমি উপদেষ্টা হওয়ার মতো আমার যোগ্যতা নেই, কারণ উপদেষ্টা হতে গেলে হয়তো আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, এই দুটাই আপনারা ধরলেন নি যে তার কি যোগ্যতা আছে। আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলম আছে, প্রতিবাদ করলে হিরো আলম, বাংলাদেশের যে কোনো জায়গায় দুর্যোগ হলে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায়। এই যে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি মাঠে ছিলাম। তার সব কিছু মিলে দেশ চালানো মনে করেন একটা এমপি মন্ত্রী হওয়ার মতো যে মানুষের যোগ্যতা থাকে সেগুলো আছে। সে দুটো সাইড নাই, হিরো আলম দেখতে সুন্দর না, লেখাপড়া না। তারপরে হিরো আলম কথাও বলতে পারে, সাহসও আছে, শক্তির দিকে বলেন শক্তি হয়তো নাই, হয়তো শক্তি বলতে কি টাকার শক্তি নাই, হয়তো ক্যাডার বাহিনীর শক্তি নাই, কিন্তু মনের শক্তি হিরো আলম প্রচুর আছে। সব কিছু মিলে উপদেষ্টা অনেকেই আমাকে নিয়ে বলতেছেন, কিন্তু আমরা ক্লিয়ার করে একটা কথা বলি, আমি উপদেষ্টা হতে চাই না। এখন যাকে আপনার বর্তমানে দিয়েছে আপনার উপদেষ্টা আমাদের মোস্তফা ফারুকী ভাই, আমরা তার থেকে হয়তো নিজের কথা নিজে বলা হয় না, হিরো আলম একটু বেশি আছে। কারণ আমি মোস্তফা ফারুকী ভাই, সে মানুষ খুবই ভালো, সে একজন নির্মাতা খুবই ভালো, আমরা চলচ্চিত্র জগতে তার অনেকের নাম ডাক আছে, সে ভালো ম্যান হিসেবে ভালো। কিন্তু রাজনীতি অঙ্গনে আমরা কোনোদিন তাকে এই যে ছাত্র আন্দোলন হলো কোনোদিন আমরা দেখিনি। যখন আওয়ামী লীগ সরকার ছিল সেখানে তেল মারার পোস্ট করেছে। এবং আপনারা দেখেন বর্তমানে যারা মনে করেন দেশের দায়িত্ব পালন করতেছেন, আপনারা একটা কথা বলি, আপনারা বলুন যে যেখানে অন্যায় অত্যাচার হয়েছে ফারুকী ভাই দেখেছেন, তিশা আপাকে দেখেছেন, তারপরে যখন দুর্যোগ হলে দেখেছেন, প্রতিবাদ করতে দেখেছেন। তাহলে রাজনীতি কোনো সাইডে সে ছিল না। যারা এত পরিশ্রম করলো, যারা ছাত্র আন্দোলনে এত জীবন দিল, এত বছর জেল খাটলো, যেখানে অন্যায় অত্যাচার সেখানে গেল, তাদের মতো লোকদের আপনারা একটা পদে না দিয়ে যারা জীবনে কিছু না করেন তাদেরকে পদে দিয়েছেন, তাহলে তো মনে করেন লোকজন বলবে যে মোস্তফা ফারুকীর থেকে হিরো আলম দেওয়া ভালো ছিল। এই প্রশ্নের উত্তর তো আপনারাই জন্ম দিয়েছেন, এটা জনগণের মন্তব্য আর কি। আর আমি বলছি না, আমাকে এমন দিতে হবে না। কি কারণে? আপনারা আমাকে নিয়ে দিলে আপনারা আবার একটা ধরনের একটা বিশৃঙ্খলা দেশের সৃষ্টি করবে। আর আমি রাজনীতি থেকে যেহেতু ইস্তফা দিয়েছি, আমি আর রাজনীতিতে কাম ব্যাক করতে চাই না।